শুরুতেই জানিয়ে দিব বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, মন্তব্যে প্রধান উপদেষ্টা। জানিয়ে দিব দেশের রাজনৈতিক দলের নতুন আত্মপ্রকাশ, নাম ভাসানী জনশক্তি পার্টি। এছাড়াও থাকবে পহেলা বৈশাখী, দেশে বড় বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে সুদের টাকার জন্য নারীকে মারধর, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ থাকবে নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মন্তব্যে দুলু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার, বক্তব্যে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, এই অভ্যুত্থান বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রেরণা দেয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এই বাংলা নববর্ষের আমাদের অঙ্গীকার। রবিবার ১৩ই এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আসুন আমরা বিগত বছরের গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাঙালির চিরায়ত ঐতিহ্যে পহেলা বৈশাখ বিশেষ স্থান দখল করে আছে। পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতির দিন, মহামলিনীর দিন। তিনি আরও উল্লেখ করেন, আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দে, নব অঙ্গীকারে। এছাড়াও আরও উল্লেখ করেন তিনি, সারা বছরের দুঃখ জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে এই দিনে বাঙালি রচনা করে সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত মুঘল সম্রাট আকবরের সময় থেকে। কৃষিকাজের সুবিধার্থে সম্রাট আকবর ফসলি সন হিসেবে বাংলা সন গণনার যে সূচনা করেছেন, তা কালের পরিক্রমায় সমগ্র বাঙালির কাছে অসাম্প্রদায়িক চেতনার স্মারক উৎসবে পরিণত হয়েছে। এছাড়াও জানিয়ে দিব ভাসানী জনশক্তি পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ভাসানী অনুসারী পরিষদ থেকে ভাসানী জনশক্তি পার্টি নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। রবিবার ১৩ই এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ২ পর্বের এই সম্মেলনের প্রথম পর্বে দলের আত্মপ্রকাশ, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্মেলনে ভাসানী জনশক্তি পার্টির ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদিত হয়। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ রফিকুল ইসলাম বাবুল এবং মহাসচিব হিসেবে আবু ইউসুফ সেলিম। এছাড়া দলটি ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে একজন চেয়ারম্যান, ২১ জন প্রেসিডিয়াম সদস্য, ১০ জন ভাইস চেয়ারম্যান, একজন মহাসচিব, ৫ জন যুগ্ম মহাসচিব, ৮ জন সাংগঠনিক সম্পাদক, ৮ জন সহ সাংগঠনিক সম্পাদক ছাড়াও রয়েছে বিভিন্ন সম্পাদকীয়, সহ সম্পাদকীয় ও সদস্য পদ। জানিয়ে দেব পহেলা বৈশাখেই দেশে বর্জ্য বৃষ্টির সম্ভাবনা। পহেলা বৈশাখে সারা দেশে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বর্জ্য বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সোমবার ১৪ এপ্রিল দেওয়া ১২০ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এদিকে রয়েছে সুদের টাকার জন্য নারীকে মারধর, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকার জন্য সালিশে এক নারীকে মারধর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় বিএনপির 7 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার 13 এপ্রিল সকাল থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। এর আগে শনিবার 12 এপ্রিল সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর এলাকায় মারধরের ঘটনাটি ঘটে। রবিবার মারধরের শিকার ওই নারী বাদী হয়ে বিএনপির 7 নেতার নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে ভানি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আউয়ালকে। আব্দুল আউয়াল ওই নারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া মামলায় ইউনিয়ন বিএনপি সভাপতি মনির ফরিদা আরও 6 জনকে আসামি করা হয়েছে। মনির ফরাজি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তিনি ওই সালিশে উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ থাকবে, নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মন্তব্যে দুলু। বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উপলক্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার 14 এপ্রিল দুপুর 12টার দিকে পহেলা বৈশাখ উপলক্ষে নাটোর জেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল সমাবেশ শেষে এমন মন্তব্য করেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি পহেলা বৈশাখ আসলেই শেখ হাসিনা র্যাব পুলিশ দিয়ে এমন একটি অবস্থা সৃষ্টি করত, জঙ্গি জঙ্গি খেলা করত। এগুলো করে সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করত, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। আজকে হাসিনা নেই, দেশে জঙ্গিও নেই। তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে। তবে আমাদের ভুলে গেলে চলবে না, নাটোরে যারা আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। নাটোরের অবৈধ সন্ত্রাসী এমপি গোপনে আস্ফালন করার চেষ্টা করেছে। এই সন্ত্রাসীকে দমনে নাটোরের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এই সন্ত্রাসীদের জন্য ঈদে বাড়িতে এসে খাবার না খেয়ে ঢাকায় ফিরে যেতে হয়েছে তাদের, এমন মন্তব্য করেন তিনি। এগুলো আমরা ভুলে যাইনি, এই সন্ত্রাসীদের বিচার নাটোরের মাটিতেই করব। এই সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান, বাবলু চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এবং হাই তালুকদার ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।